প্রত্যেক দিনের ব্যাপার। জলখাবারে কি করি, টিফিনেই বা কী দেই, জানি সব মায়েদের সেই রোজের একই চিন্তা। তাই আজ চেষ্টা করছি একটু অন্যরকম, টেস্টি, হেলদি আর সলিড তো বটেই একটি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু। এবার আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। তারপর নিয়ে নিলাম 250 গ্রামের মতো পনির। এবার পনিরটাকেও স্ম্যাশ করে নেব। সেদ্ধ আলু আর পনিরটাকে স্ম্যাশ করার পর এখানে আমি নিয়ে নিয়েছি একটি ডিম। পরিমাণ মতো নুন আর চিলি ফ্লেক্স দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে রাখবো। এবার স্ম্যাশ করে রাখা সেদ্ধ আলু আর পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, পছন্দের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা ছোট চামচের 1.5 চামচ, স্বাদ অনুযায়ী নুন ও সামান্য চিনি দিয়ে এবার সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। এই যে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার নিয়ে নিলাম কয়েক পিস ব্রেড। এখন ব্রেডগুলোর চারপাশ সামান্য ফেলে দিয়ে একটি বেলনের সাহায্যে ব্রেডগুলোকে একটু বেলে হালকা বড় আর স্মুথ করে নেব। এই যে ঠিক এমন করে। এখন নিয়ে নিলাম একটি চিজের স্লাইস। এবার আমি চিজ স্লাইসটাকে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নেব। আর আপনারা চাইলে ব্রেড রোলের মধ্যে গোটা চিজের স্লাইসও দিতে পারেন। এবার চিজের হাফ স্লাইসটাকে ব্রেডের এক সাইডে রেখে তার উপর 2 চামচের মতো আগে তৈরি করে রাখা পনিরের মিশ্রণটি দিয়ে দেব। তারপর ব্রেডের চারদিকে সামান্য জল লাগিয়ে ব্রেডটিকে ফোল্ড করে ঠিক একটি রোলের আকারে তৈরি করে নেব। তারপর ব্রেডের 3 দিক হালকা হাতে চেপে চেপে ভালো করে লাগিয়ে নেব। এই যে ঠিক এমন ভাবে। এই যে তৈরি হয়ে গেল একটি রোল। এইভাবেই আমি প্রত্যেকটি রোল তৈরি করে নেব। দেখুন একইভাবে আরেকটি রোল তৈরি করে ফেললাম। এই যে নিয়ে আসলাম আগে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটিকে। এবার কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। এবার রোলগুলোকে একে একে ডিমের মিশ্রণে রেখে গোল গোল ঘুরিয়ে এপিট ওপিট ভালো করে ডিম মাখিয়ে কড়াইয়ে দিয়ে ভেজে নেব। এখন ওভেনের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে এবং হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে। তা না হয় ভেতরটা কাঁচা আর বাইরেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার আমি আরেকটি রোল ডিম মাখিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার প্রত্যেকটি রোলের এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে একে একে নামিয়ে নেব। প্রথম রোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এমন ব্রেকফাস্ট পেলে শুধু বাচ্চা কেন, বড়রাও সোনামুখ করে খেয়ে নেবে। আর তাছাড়া স্কুলের টিফিন বা সন্ধ্যার চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও কিন্তু দারুণ যাবে। আপনারাও বাড়িতে একবার এইভাবে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, কারণ আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে ব্রেড রোলগুলো কতটা টেস্টি হয়েছে। এই যে 3টে রোলই আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে একটি রোল কেটে আপনাদের রোলের ভেতরের অংশটা দেখাবো। এই যে দেখুন কি লাগছে তো ইয়াম্মি ইয়াম্মি। এবার আমার ব্রেড রোল একদম রেডি। এবার গার্নিশিং এর জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম টমেটো সস আর ধনেপাতার কুচি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।